সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচন যে সহজেই হচ্ছে না, এটা এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। বিশেষ করে এই কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের যারা নেতাকর্মী ছিলেন, যারা বিভিন্ন দেশের বড় বড় নেতা ছিলেন, তারা কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে আমরা সংস্কারের জন্য সময় দিতে চাই, নির্বাচনের জন্য এত চাপ নাই, সংস্কার আগে করতে হবে। এটা কিন্তু জোর গলায় বলছে। তো যখন পশ্চিমারা এই কথাটা বলে, তখন বোঝাই যায় যে দেশে হয়তো ডক্টর ইউনূস সরকার ফ্রি লাইসেন্স পেয়ে গেছে। এমনকি যদি এই সরকার যে বলছিল যে জুনে নির্বাচন হবে, যদি তাই হতো তাহলে এতদিনে নির্বাচনের ঢাকঢোল বাজাতো এবং আমরা পাড়া মহল্লায় দেখতাম নির্বাচনের কথা হতো, তারপরে তথ্য হালনাগাদ করা হতো, আপনার এনআইডি কার্ডগুলো ঠিক এরকম একটা বোঝা যাইতো আর কি। কিন্তু এখন নির্বাচন হচ্ছে না, এটা মোটামুটি কনফার্ম। তো যদি নির্বাচন দেরিতে হয়, তাহলে যদি সবচেয়ে লাভবান যদি হয়, তাহলে সেটা হবে আওয়ামী লীগ। আমাকে বলতেই পারেন যে ভাই, আপনি এটা কেমনে বলেন? আওয়ামী লীগ কেন লাভবান হবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনি বিদেশে আছে, পয়লা গেছে গা, তারপরে বরং দলের আরও ক্ষতি হচ্ছে। তারা দেশে অবস্থান করতে পারতেছে না, তাদের বিরুদ্ধে হামলা মামলা হচ্ছে, তারা এক প্রকার নিচের দিক যাবে আর। কিন্তু না ভাই, অনেক লাভ আছে। দেখেন, একটা সরকার যখন লং টাইম ক্ষমতায় থাকে, তখন সেই সরকারের প্রতি মানুষের অনাস্থা সৃষ্টি হয়। আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনি যদি তাকে সোনা রূপা দিয়ে সারা সময় বাড়িতে ভরেও রাখেন, তারপরও ওই সরকারের প্রতি বাঙালির অসন্তোষ আসবে। সেটাই কিন্তু আওয়ামী লীগের প্রতি হয়েছে। আওয়ামী লীগ ধরেন যদি 100%-এর মধ্যে যদি 70% কাজও খারাপ করে থাকে বা 70% কাজও ভালো করে থাকে, তারপরও তাদের পতন হইতেই হতো, কারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। একটা সরকার যখন দীর্ঘক্ষণ থাকে, তখন মানুষ মনে করে যে হায় হায়, এই সরকার বাদ দিয়ে যদি অন্য সরকার যদি আসতো, তাইলে না জানি কি হইতো। এরকম একটা অবস্থা কিন্তু হয়েছিল। যাই হোক, জনগণেরও অতিষ্ঠতা ছিল, কিছু কিছু আওয়ামী লীগের ভুল ডিসিশন ছিল, সেগুলোর কারণে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। কিন্তু এই যে যত দিন যাচ্ছে, তত আমরা দেখতেছি যে বিএনপি কিন্তু মাঠে আসছে। মোটামুটি এখন রাজনীতির মাঠে বলতে গেলে এনসিপি আছে, আর আপনার বিএনপি আছে, আর ডক্টর ইউনূস একটা পক্ষ আছে, অর্থাৎ এরা সরকার পক্ষ। তো এই যে সময় যাচ্ছে, সময়ের সাথে সাথে হচ্ছে কি যে আপনার আওয়ামী লীগ তো 17 বছরে কিছুটা হলেও কাজ করছে, সরি, তো 17 বছরে তারা কিছুটা হলেও উন্নয়নমূলক বলেন বা মানুষের দোরগোড়ায় বলেন, 300 নেতাকর্মী তো এমনি এমনি ছিল না, ভোটের জন্য হলেও কিন্তু তারা কিছু কাজকর্ম করছে। সেটা আমি যদি বলি যে বিভিন্ন মেগা প্রজেক্ট, যেমন আসলে কি বাঙালির কাছে ভাই ওই দৃশ্যমান ওই বড় বড় প্রজেক্টগুলাই হয়। মানুষের কোন মানুষকে টিউবওয়েল দিল আর কোন মানুষকে মাংস খাওয়ার জন্য 500 টাকা দিল, এইসব মানুষ অতটা দেখেন। তো এই যে বড় বড় মেগা প্রজেক্ট আমি বলছি যে এই যে দেখেন আপনার মেট্রো রেল, এটার কথা না বললেই নয়, ঢাকা শহরের সবচেয়ে একটা উপযোগী কাজ করে দিছে। তো এই মেট্রো রেলের কারণে কিন্তু অনেক মানুষ ওই মেট্রো রেলে বসে আর বলে যে মানুষ এতটাই নিমক হারাম হইতে পারে, এই যে এতগুলা কাজ করে দিয়ে গেল, তারপরও মানুষ তার নামে দুর্নাম বলে। আপনি এটা খেয়াল করছেন কিনা, 2007 সালের আগে ঢাকা শহরের রাস্তাঘাটগুলা ভাই খোঁড়া ছিল, ধাক্কাই না ছিল, অসুস্থ রোগীরা। আর এখন একটু ঢাকা শহরের আপনি কানাচে কানাচে রাস্তাগুলো দেখবেন যে কি পরিবর্তন হয়েছে। আপনি নিরপেক্ষ মানুষ হইলেও একটু বিবেচনা করে দেখবেন যে এই রাস্তাঘাট সড়ক অবকাঠামোতে সরকার কিছুটা হলেও উন্নতি করছে কিনা। আপনি বিভিন্ন রাস্তায় যান, বিভিন্ন শহরের বিভিন্ন রাস্তায় যান, বা গ্রামের প্রান্তিক পর্যায়ে থেকে শুরু করে গ্রামে যদি ঘুরতে চান, তাও আপনারা দেখবেন যে কিছু সংখ্যক রাস্তা বাদ দিয়ে এতটাই উন্নয়ন করছে যে এটা আসলে সরকারের একটা খুবই ভালো কাজ ছিল। ঠিক এই জায়গায় না, এই যে পদ্মা সেতু, দক্ষিণাঞ্চলের মানুষের ভাই, যারা দক্ষিণাঞ্চলে থাকে তারা আমার এই ভিডিওটা দেখলে বুঝবে। কারণ দক্ষিণাঞ্চলের মানুষের যে কি কষ্ট থাকতো ভাই, যদি অসুস্থ হইতো তারা একদিনে পৌঁছাতে পারবে কিনা সেটা নিয়ে টেনশন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতটা যে ভূমিকা রাখছে এই পদ্মা সেতু, শুধুমাত্র দক্ষিণাঞ্চলের মানুষই জানে। এবং এটার খরচ নিয়ে অনেক কথা আছে যে এটা অনেক খরচ হয়েছে, কিন্তু সব কিছু ছাপিয়ে সেটা কিন্তু মানুষের কাজে লাগছে। তো এই সকল যে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সরকারি চাকরিওয়ালাদের বেতন ডাবল করে দেওয়া, গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়িয়ে দেওয়া, তাদেরকে একটা বিভিন্ন জায়গায় নিয়ে আসা, কিংবা বিভিন্ন এই যে গ্রামের মানুষদের ভাতা দেওয়া, বিভিন্ন রকমের ভাতা, অসহায় নারীদের সামনের দিকে তুলে আনা, গার্মেন্ট শিল্পকে আরও এগিয়ে আনা, সব কিছু কিন্তু অন্য সরকারও করতে পারত। কিন্তু এই যে অন্য সরকার তো বর্তমানে আছে, তারা যে কী করতেছে সেইটা কিন্তু আমরা দেখতেছি।
তারা কিন্তু দৃশ্যমান এই 8 মাসে আমরা দেখলাম না যে দৃশ্যমান একটা কোনো কাজ করতে। তারপর শুধু এই বিষয় না, দেশের আইন শৃঙ্খলা এই খাতটা নিয়ে আমি প্রশ্ন তুলতাম না, কিন্তু বর্তমানে যে অবস্থা হয়েছে তাতে আওয়ামী লীগ সরকারের কথা বলতে হয়। পুলিশের হাতে কিন্তু অসীম পাওয়ার ছিল, যদিও পুলিশের হাতে দু একটা নির্বিচারে মানে হত্যা বলেন আর নির্বিচার এই দুইটার একটা হইতো, কিন্তু তার মধ্যেও মানুষের মধ্যে শান্তি ছিল যে না পুলিশ আছে। 999 একটা সার্ভিস, যেখানে কল দিলেই পরিমণি কিন্তু সেবা পাইতো, মানে এরকম সেবা ভাই পাইতো, অনেকেই পাইতো, জমি জমা বলেন বা মানে মোটামুটি একটা ছিল, অভিভাবক ছিল। কিন্তু এই মুহূর্তে দেশে কোনো কিছুই নেই। আইন শৃঙ্খলা আপনি দেখেন, রাস্তায় ডাকাতি হচ্ছে, এক্সপ্রেসওয়েতে ডাকাতি হচ্ছে, ভয়ঙ্কর ডাকাতি, এবং সেই ডাকাতিতে মানুষ এগোয়ও না, মানে এই অবস্থা হয়েছে। তো এই কারণে এই যে বর্তমান যে পরিস্থিতি, তাতে মানুষ এখন আগের মতো আগের কথা চিন্তা ভাবনা একটু হলেও করে। যারা মোটামুটি আপনার বিরোধী পক্ষ, তারাও একটু চিন্তা করে যে না ওই আমলেই তো ভালো ছিল। শুধু একটা জিনিসই এই সরকার কমাইতে পারছে, দাম। সবজির বাজারে গেলে আমরা মোটামুটি দাম অনেকটা কম পাই, আমি নিজেও বাজার করি, আমি নিজেও শান্তি পাই এখন যে না ভাই আলু পেঁয়াজ এগুলার দাম কমছে। শুধু এই ক্ষেত্র বাদ দিয়া সরকার পুরোপুরি মোটা দাগে ব্যর্থ হয় বর্তমান সরকার, বিশেষ করে আমদানি রপ্তানি বিনিয়োগ। এই সরকার আপনি প্রত্যেকটা জেলায় যদি যান, দেখেন যে প্রত্যেকটা জেলায় অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে এবং সেখানে বিভিন্ন কাজকর্ম হচ্ছে। এই পদক্ষেপগুলো কার ছিল? শেখ হাসিনার পদক্ষেপ ছিল, এবং তিনি আসলেই পদক্ষেপের দিক দিয়ে আলাদা ছিলেন। যে পদক্ষেপগুলা এই আমাদের বর্তমান সরকার বা বিরোধী পক্ষ যারাই আছেন, এরা সব মানে এরা তো বাস্তবায়ন করবে কি, এরা এই কল্পনায় এইসব পরিকল্পনা এদের নাই। থাকলে আমরা নির্বাচন ইশতেহারে কিন্তু সেগুলো দেখতে পেতাম। সরকার আমরা সরকারকে ধিক্কার দিতাম, কিন্তু সরকার কিন্তু ঠিকই একের পর এক মনে করেন নতুন প্রকল্প আমাদের দিয়ে যেত এবং সেটা মানুষকে মুগ্ধ করতো। যে বলে না যে নীরবে নীরবে কাজ করে যাওয়া, সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার করতো, কিন্তু এখন করতেছে না। এবং এই যে আমি যে প্রথমে আলোচনা করলাম যে আসলে কেন এই আওয়ামী লীগের লাভ হবে নির্বাচন দেরি করলে, ভাই আসলে একটা ঝড়ঝাপটা যাওয়ার পরে অনেক কিছুই ক্ষতিমতি হয়, সেগুলা পূর্ণভাবে গোছানো লাগে, সেই গোছানোর জন্য টাইম লাগে। আওয়ামী লীগের যারা এই যে বিভিন্ন হাইব্রিড নেতা বলেন আর বিভিন্ন মনে করেন যে গড়ফেয়ার নেতা বলেন, মানে কাজ করে নাই অথচ দেখাইছে এত, এইগুলা নেতাকর্মীকে চেনার জন্য হলো আওয়ামী লীগের এখন সময় দরকার। দেখা উচিত যে আওয়ামী লীগের জন্য এখন বর্তমানে কে মাঠে নামে, বা কারা আওয়ামী লীগের জন্য কথা বলে, বা কারাই আওয়ামী লীগের জন্য আওয়াজ তোলে। এই জিনিসগুলো আওয়ামী লীগের দেখা উচিত এবং আওয়ামী লীগের সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং একটা বিরোধী পক্ষ থাকা উচিত, মানে একটা বিরোধী সরকার থাকা উচিত, যেখানে সরকারটা চলুক, যে না মানুষ বুঝতে পারুক যে এটার সাথে এটা কম্পেয়ার করুক যে আসলে কোন সরকার ভালো মানুষের জন্য। এটা আওয়ামী লীগের জন্য দরকার। আওয়ামী লীগ যে কাজকর্ম করেছে, আওয়ামী লীগের মনে হয় কনফিডেন্ট থাকা দরকার যে না আমরা আমাদের কাজকর্মে সন্তুষ্ট। তো এই জন্য অন্য একটা সরকার আসা দরকার, এবং এসে তারা মানুষের জন্য কি করে, পরবর্তীতে আওয়ামী লীগের যে জনপ্রিয়তাটা হবে, এই জনপ্রিয়তা আওয়ামী লীগ কখনো নিজেও কল্পনা করতে পারবে না, এবং তাদেরকে লং টাইম একটা ক্ষমতায় রাখার চিন্তা ভাবনা করবে। এবং আওয়ামী লীগকে যে ফ্যাসিবাদ তারপরে আপনার কোনো কিছু করে না, দুর্নীতি, এগুলোও একটু মানুষ বুঝুক, মানুষের বোঝার দরকার আছে, এই বাঙালির খুবই বোঝার দরকার আছে। এই জন্য বলি যে নির্বাচনটা দেরি করে হোক, মানুষের মধ্যে এখন অসন্তোষ তৈরি হবে, বিভিন্ন ধরনের কথাবার্তা তৈরি হবে, বিভিন্ন আওয়ামী লীগ আরও সুযোগ পাবে কথা বলার জন্য, নেতাকর্মীরা তখন নিজেদেরকে গোছানোর সুযোগ পাবে। এর জন্য আমার মনে হয় যে আওয়ামী লীগের জন্য নির্বাচন দেরি করে, তবে নির্বাচন দেরি করে দাও কখনোই একটা দেশের জন্য মঙ্গলজনক নয়, গণতান্ত্রিক রাষ্ট্রপক্ষ কখনোই এটা মঙ্গলজনক নয় আর কি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।